নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। এই ভোট কর্মীরা ডিসিতে সমস্ত মেটেরিয়াল সংগ্রহ করে নেওয়ার পর পোলিং স্টেশনে পৌঁছে দিন বুথে পৌঁছে কি করবেন? ভোটের আগের দিন যে সমস্ত কাজগুলো আপনাকে প্রস্তুত করে রাখতে হবে, বুথ স্থাপন, ভিডিও ক্যামেরা, ওয়েবকাস্টিং কিভাবে প্রস্তুত করে রাখবেন, আজকের ভিডিওটির মাধ্যমে তারই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন, অবশ্যই এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভোটের আগের দিন ভোট কর্মীরা পোলিং স্টেশন অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে কি করবেন? ভোট কর্মীদের কি করণীয় কাজ? পোলিং স্টেশনে পৌঁছে প্রথমেই সেক্টর অফিসারকে আপনার নিরাপদে পৌঁছানোর খবর এসএমএস পাঠিয়ে দিন। আপনার বুথটি ভালো করে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে। নিশ্চিত করতে হবে যে আপনার ভোটারদের জন্য বাইরে দাঁড়াবার যথেষ্ট জায়গা রয়েছে এবং মহিলা পুরুষ পিডব্লিউ ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো যাবে। ভোটারদের জন্য ঢোকা বা বেরোনোর জন্য পৃথক পথ রয়েছে কিনা সুনিশ্চিত করতে হবে যে লাইনগুলো দাঁড়ানো প্রথমে ভোটার থেকে বুথের দরজার দূরত্ব 5 থেকে 10 ফুটের মধ্যে আছে। বুথের 100 মিটারের মধ্যে কোনো স্লোগান দেওয়াল লেখন যেন না থাকে। যে সমস্ত সাইনেজগুলি বুথে টাঙাতে হবে সেগুলি তৈরি করে রাখুন। আগে থেকে বিভিন্ন ফর্ম, খাম, টেলিসির ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন। বুথের ভিতর রান্না করা বা আগুন জ্বালানো নিষিদ্ধ। এরপর আপনাকে ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনাটা রেডি করে নিতে হবে। যে ভোটিং কম্পার্টমেন্টগুলি ঘরের সবচেয়ে দূরের প্রান্তে স্থাপন করুন, তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর যেন থাকে আর কোনোভাবে ভোটারের গোপনীয়তা যেন না ভঙ্গ হয়। ভোটিং কম্পার্টমেন্টটি প্লাস্টিক সিট দিয়ে তৈরি করা হবে এবং যার মাপ 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি এবং 30 ইঞ্চি এই মাপের থাকবে। সেইভাবে বসার মতো টেবিল রেডি করে দেবেন, সেই মতো একটা টেবিল ঠিক করবেন। যে টেবিলের উপর ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হবে তার উচ্চতা 30 ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। এটি কোনো জানলা বা দরজার কাছে বসানো যাবে না। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেগুলির কেবল তার ভোটারদের চলাফেরার পথে বাধা না হয়ে দাঁড়ায়। টেবিলের পায়ে এমনভাবে টেপ করা যেতে পারে যাতে তার বাতাসে ঝুলে না যায়। ঝুলন্ত তারের ভার সংযোগকে প্রভাবিত করে। অর্ধ ইঞ্চি প্রস্থের একটি স্বচ্ছ টেপ উল্লেখিত উদ্দেশ্যে প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করতে হবে। ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ টেপ এমনভাবে ট্যাপিং করা হবে যাতে সংযোগকারী তারগুলি দৃশ্যমানতার উপর প্রভাব ফেলবে না এবং ইউনিটগুলির প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজেই সরানো যায়। সবকিছু ঠিক করে রাখতে হবে। ভোট কক্ষ আপনাকে স্থাপন করে রাখতে হবে। প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা বাধ্যতামূলক। ভোটিং কম্পার্টমেন্টের ঠিক উপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো টিউবলাইট যেন না থাকে। ভোটিং কম্পার্টমেন্ট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছে অথচ সরাসরি আলো পড়বে না, যাতে গোপনীয়তা লঙ্ঘন না ঘটে, এবং ভোটিং কম্পার্টমেন্ট যেন কোনো জানালা বা দরজার পাশে না স্থাপন করা হয়। টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে যদি কেউ পিডব্লিউ ভোটার থেকে থাকেন। ঠিক এইভাবে আপনাকে ভোটিং কম্পার্টমেন্টটা রেডি করতে হবে। তার একটা ডেমো এখানে দেওয়া আছে। ভোটিং কম্পার্টমেন্টের উপরে সাইনেজ করা থাকবে। বুথের ভিডিও ক্যামেরা। একজন ভিডিওগ্রাফার একটি নির্দিষ্ট বুথের সাথে ডিসিতে P-1 ডে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টার দিন যুক্ত থাকবেন। তিনি ভোট কর্মীদের সাথে একই সাথে চলাফেরা করবেন। এবারে প্রত্যেকটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। আর ভিডিওগ্রাফার যদি থাকে সেক্ষেত্রে তিনি ফর্ম 17 ক্রম অনুসারে ভোটারদের ছবি ও ভিডিও তুলবেন এবং একটি লগ শিট তৈরি করে রাখবেন যেটি প্রিজাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে। তিনি নিম্নোক্ত ঘটনা বা জিনিসগুলির ছবি তুলবেন। যেসব জিনিসগুলোর ভিডিওগ্রাফার ছবি তুলবেন: মক পোল, যেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি, এছাড়া ভোটের আগে ইভিএম ভিভিপ্যাট প্রস্তুত করা অন্ততপক্ষে 3টি করে ছবি তুলতে হবে। ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি, সমস্ত কিছুরই ভিডিও ক্যামেরা বা ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। নির্বাচকের হাতে অমৃতচিহ্ন কালি লাগানোর মুহূর্তের ছবি, 3টি আলাদা কোণ থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি, সাথে ব্যাকগ্রাউন্ডের 3টি ছবি। এসটি তালিকায় কোনো ভোটার চ্যালেঞ্জ ভোট বা টেন্ডার ভোট বা ভোটারদের যদি ভোট হয়ে থাকে সেটিও ভিডিও ক্যামেরা করে রাখতে হবে। এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন, ভোট চলাকালীন এবং ভোটের শেষে, ভোট শেষ হওয়ার সময় লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি, ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে তার ভিডিওগ্রাফি করতে হবে।
ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে এরকম কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। ভোট শেষ হয়ে গেলে প্রিজাইডিং অফিসার ভিডিওগ্রাফারের জমা দেওয়া পূরণ করা এবং স্বাক্ষরিত লগশিট তার কাছে থাকা নন স্ট্যাটুটরি খামে ঢুকিয়ে রাখবেন, সেটি তিনি আরসিতে জমা দেবেন। ওয়েবকাস্টিং থাকে, সেক্ষেত্রে ওয়েব ক্যামেরা মাটি থেকে যথেষ্ট উচ্চতায় স্থাপন করা হবে, আনুমানিক 7 থেকে 8 ফুট, যেটি হয় একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করতে হবে, নয়তো দেওয়ালের সাথে যুক্ত মজবুত কোনো স্ট্যান্ডে রাখা হবে, যেটি যেন নড়াচড়া না করে অথবা সেটির অবস্থান যেন নির্দিষ্ট থাকে। ক্যামেরাটির অবস্থান এমনভাবে হবে যেন নিম্নোক্ত ঘটনাগুলির উপরে স্পষ্টভাবে নজরদারি ও সম্প্রসারণ সম্ভব হয়। পোলিং অফিসার দ্বারা ভোটারের শনাক্তকরণ, ভোটারের আঙ্গুলে অমোচিত কালি প্রয়োগ, ভোটারের বিধিবদ্ধ শনাক্তকরণের পর প্রিসাইডিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতামে চাপ, ভেতরের ভোটিং কম্পার্টমেন্টের প্রবেশ, কিন্তু গোপনীয় রক্ষার্থে ব্যালট ইউনিটের উপরটা যেন না দেখা যায়। পোলিং এজেন্টদের উপস্থিতি, ভোটার শেষে লাইনে দাঁড়ানো ভোটারদের স্লিপ বিলি, ভোট শেষে ইভিএম ভিভিপ্যাটের সিলিং এবং এজেন্টদের 17 সিট যে অনুলিপি বিলি। আরওকে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দিবেন যে উপরোক্ত সমস্ত শর্তগুলি অনুসারে ওয়েবকাস্টিং করা হয়েছে এবং সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাবেন। এই রিপোর্টটি কমিশনে পাঠানো হবে। রিটার্নিং অফিসার 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি মাপের সাইনেজ তৈরি করবেন, যেটিতে কালো রং লেখা থাকবে আন্ডার ওয়েব ক্যামেরা বা সিসিটিভি সার্ভেলেন্স। এই সাইনেজটি ভোটঘর কেন্দ্রের ভিতরে এবং বাইরের একাধিক জায়গায় সাঁটানো থাকবে। ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয় সেটি সুনিশ্চিত করতে হবে। এই হচ্ছে ওয়েবকাস্টিং সম্বন্ধে বিস্তারিত। এই সমস্ত জিনিসগুলো ভোটের আগের দিন বুথের মধ্যে আপনাকে দেখে নিতে হবে। তারই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।